দুটো আঙুল কেন দেখাচ্ছি? দুটো আঙুল দেখাচ্ছি এই কারণে, দুটো কথা বলবো বলে। দুটো কথার মধ্যে প্রথম কথাটা হলো, একদিন আগে আমার জন্মদিন ছিল। এবার যার যার আশীর্বাদ দেওয়ার আমাকে আশীর্বাদ দাও। আশীর্বাদ দেওয়া কমপ্লিট। আমি আমার জন্মদিনের ব্লগটা করতে পারিনি। এবার কেন করতে পারিনি সেইটাও একটুখানি বলে দিই, আর আমার জন্মদিনের দিনটাও তোমরা জানতে পেরে যাবে। যেদিন আমার জন্মদিন ছিল সেদিন ছিল মাদার্স ডে। তো কি সুন্দর সময় দেখো, সময়ের কি পরিহাস দেখো, যে জন্মদিন খুশির দিন আমি খুশি না, আবার মাদার্স ডে মা নেই। তো মাকে ছাড়া এই নিয়ে 2 বছর জন্মদিন চলে গেল। তো জন্মদিনের দিন এতটা লো ফিল করি, এতটা একা লাগে নিজেকে, এতটাই একা লাগে নিজেকে, মানে আমার এমনিই কিছু ভাল লাগে না। আর প্রচণ্ডভাবে মায়ের কথা মনে পড়ে। তার মানে এই নয় যে জন্মদিনের দিন আমার মা প্রচুর রান্নাবান্না করতো, গিফটে ভরিয়ে দিত, সেরকম কোনো ব্যাপার নয়। আমার মা সব মাদের থেকে আলাদা ছিল। আমার মা আমাদের কারোরই জন্মদিন না পায়েস রান্না করতো, না 5খানা ভাজাভুজি করতো, না কোনো স্পেশাল খাবার করতো, না গিফট দিত। ঠিক আছে, এই সমস্ত এর মধ্যে মা থাকতো না, এই সমস্ত নিয়মকানুন, এই সমস্ত ঝামেলা টামেলার মধ্যে মা থাকতো না। মা ওই দিনে মা কি থাকতো, ওই দিনে মা যেরকম, মা আদার্স নর্মাল দিনেও মা সেরকম। কীরকম? যা চাও তাই দিয়ে দেবে, যেটা বলবে সেটাতে হ্যাঁ। মা আজকের মাংস, হ্যাঁ মাংস। মা আজকের মাছ, তো মাছ, হ্যাঁ। মা আমার ওটা পছন্দ হয়েছে, ওটা দেবে, তো হ্যাঁ নেই। তো এইটা ছিল মা, ছিল। তো মা মানে এইটা মিস করি না যে কে এখন ওই 5খানা ভাজাভুজি রান্না করে দেবে, কে পায়েস রান্না করে দেবে, এইগুলো মিস করি না। কারণ আমার মা কখনো এগুলো করতো না, আর তাতে আমাদের কোনো দুঃখও নেই। যখন ছিল তখন দুঃখ হতো, কিন্তু এখন যখন মা নেই তখন এই জিনিসে দুঃখ হয় না। তো এখন ক্লিয়ার কাট এটাই মনে পড়ে যে মা তো কোনোদিনও কোনো কিছুতে বারণও করতো না, সব কিছুতেই তো সায় দিত, সব কিছুতেই তো হ্যাঁ বলতো। এটা কিনবো, এটা পছন্দ হয়েছে তো হ্যাঁ নিয়ে, হ্যাঁ ওটাই নিয়ে, হ্যাঁ এটাই কর, এটা করতে ইচ্ছে করছে তো হ্যাঁ ওটা কর, এটা রান্না করা হবে মা, তো নিজেরা রান্না করে নাও। মা পারতো না। তো বিরিয়ানি হবে তো হ্যাঁ বিরিয়ানি, ফ্রাইড রাইস হবে তো হ্যাঁ ফ্রাইড রাইস, যেটা খুশি তোমরা বলে দাও, মা সেটাই আনতে দেবে। আমার দিদিরা কিন্তু কোনো ত্রুটি রাখেনি। হ্যাঁ, এই 2 বছরে আমার দিদিরা আপ্রাণ চেষ্টা করেছে যে আমাকে সেই দিনটা স্পেশাল ফিল করানোর, মনটাকে ভুলিয়ে রাখার, আর রান্না বান্না করা। আর আমার জন্মদিনের দিন মাংস হয়েছে, ভাত হয়েছে, আর ফল খেতে পছন্দ করি তো আমার দিদি ফল এনেছে, কেউ চকলেট দিয়েছে। আর আমার বাবা এসেছিল, আমার বাবাটা আমার কাছে সকাল থেকে এসেছিল। তো আমার সবথেকে বড় গিফট, সবথেকে বড় পাওনা। ওর জন্যই সারাটা দিন হয়তো মানে যতক্ষণও আসেনি ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি ছিল, কিন্তু ও আসাতে যাই হোক চোখের জলটাকে আড়াল করে রাখতে হয়েছিল। ওর সঙ্গেই সময় কেটে গেছে। ওরা চেষ্টা তো করে, কিন্তু ওরা নিজেরাও ভেতরে ভেতরে জানে যে আমি খুশি হচ্ছি না ভেতর থেকে। আমিও ওপর থেকে হাসি, ওপর থেকে হেসে হেসে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। তো যাই হোক, এইরকম একটা নকল খেলা চলতে থাকে। আর যেতে যেতে আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই মনের অন্তর থেকে, এত সুন্দর দিন দেখানোর জন্য। মাদার্স ডে, মা নেই, জন্মদিন, কোনো খুশি নেই, আর কোনো দিনও খুশি হওয়াও সম্ভব নয়। তো তার জন্য ঈশ্বরের ধন্যবাদ তো মানে অবশ্যই বানতা হে যাকে বলে, ঈশ্বরকে ধন্যবাদ তো জানাতেই হবে তার জন্য। তো আমি একটা গান গেয়ে ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাবো। সে গানটা হচ্ছে, कुछ मांग रही हूँ तुमसे, कुछ मांग रही हूँ तुमसे, इनकार नहीं करना, इन्हें भी ले जाओ साथ अपने, ये सांसें मेरी जो काम
चुका दिल धड़क धड़क के, इन्हें भी थोड़ा आराम आए। তো যেতে যেতে আবার ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর জীবন, এত সুন্দর দিন দেখানোর জন্য।